ক্লাস 9-এর ইংলিশ অটম, ক্লাস 9-এর ইংলিশ লেসন 3 অটম, লিখেছেন জন ক্লেয়ার। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। জন ক্লেয়ার লিখেছেন JOHNCLARE, I love the fitful gust that shakes. আমি ভালোবাসি অনিয়মিত আকস্মিক দমকা বাতাস যা কাঁপায়। শেক্স SHAKES, শেক্স মানে হলো কাঁপায়, আর GUST গুস্ট মানে হলো দমকা বাতাস। দি কেসমেন্ট অল ডে, সারাদিন গলাথিন জানলা, কেসমেন্ট মানে গলাথিন জানলা। অ্যান্ড ফ্রম দি মুজি এলএম টিরি টেক্স, এবং শৈবালপূর্ণ এলম গাছ থেকে দি ফেডেড লিভস অ্যাওয়ে, বিবর্ণ পাতা দূরে। ফেডেড লিভস মানে বিবর্ণ পাতা। টুইলিং দেম বাই দি উইন্ডো পেন, সেগুলি জানলার ফলক দ্বারা পাক খাওয়ানো হচ্ছে। টুইলিং মানে পাক খাওয়ানো হচ্ছে। দেম বাই দি উইন্ডো পেন মানে জানলার ফলক দ্বারা। উইথ 1000 আদার্স ডাউন দি লেন, আরও হাজারে হাজারে গলিতে পড়ে আছে, আরও হাজারে হাজারে গলিতে পড়ে আছে। আই লাভ টু সি দি শেকিং টুইক, আমি কম্পিত শাখা দেখতে খুব পছন্দ করি। শেকিং টুইক মানে TWIG মানে কম্পিত শাখা। ড্যান স্টিল দি শার্ট অফ ইভি, সন্ধ্যাকাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত নাচ। শার্ট মানে SHUT মানে বন্ধ হওয়া, ও EVE মানে সন্ধ্যাকাল। দি স্প্যারো অন দি কোটেজ রিক, চড়ুই পাখিরা সজ্জিত কুটিরে। কোটেজ রিক মানে সজ্জিত কুটিরে। হুস চিপ উড মেক বিলিভ, চিপ মানে কিচিরমিচির। CHIRP, চিপ মানে কিচিরমিচির, যার কিচিরমিচির শব্দ বিশ্বাস আনবে। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্ল্যাটিং বাই, সেই বসন্তটি এখন সবেমাত্র প্রেমের অভিনয় করছে। ইন সামার স্ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলের সাথে গ্রীষ্মের কোলে শুয়ে আছে। আই লাভ টু সি দি কোটেজ স্মোক, আমি কুটির থেকে নির্গত ধোঁয়া দেখতে পছন্দ করি। কাল আপওয়ার্স টু দি নেক্সট 30, কুন্দুলি আকারে নগ্ন গাছগুলির মধ্যে দিয়ে উঠতে ধাবমান। দি পিজন্স নেস্টেড রাউন্ড দি কোট, কবুতরগুলি স্থিত অবস্থা চারপাশে বাসা বেঁধেছিল। অন ডাল নভেম্বর ডেস লাইক দিস, এইরকমই কোনো এক নিস্তেজ নভেম্বর দিনে। দি কক আপন দি ডাং হিল ক্রাইং, গোবর পাহাড়ের উপরে মোরগ ডাকছিল। দি মিল সেলস অন দি হেলথ এ গোয়িং, মিলটি চলল উষর প্রান্তরের দিকে। দি ফেদার ফ্রম দি রেভেন্স বিস্ট, কাকের বুক থেকে পালকগুলি। ফলস অন দি স্টাবেল লি, ফেদার মানে পালকগুলি। ফ্রম দি রেভেন্স মানে কাক, রেভেন্স বিস্ট BREAST মানে কাকের বুক থেকে পালকগুলি। ফলস অন দ্য স্টাবেল লি মানে খসে পড়ল তৃণক্ষেত্রের নাড়াগুলির উপরে। ওক গাছের ফলগুলি পুরানো কাকের বাসাটির কাছে। দি অ্যাক্রোনস নিয়ার দি ওল্ড কোরোস নিস্ট, ফল প্যাটারিং ডাউন দি ট্রি, গাছের নিচ থেকে ছিটকে। ওক গাছের ফলগুলি পুরানো কাকের বাসাটির কাছে। ফল প্যাটার্নিং ডাউন দি ট্রি, গাছ থেকে নিচে ছিটকে পড়লো টুপটুপ করে। দি গ্রান্টিং পিক্স দ্যাট ওয়েট ফর অল, ঘোট ঘোট শব্দ করা শুকরগুলি যারা সবার জন্য অপেক্ষা করে। ক্যাম্বেল অ্যান্ড হিউরি হোয়ার দে ফল, খেলাতে এবং হুড়োহুড়ি করে একত্র হচ্ছিল যেখানে তারা ভূপতিত হয়ে পড়ে। অল দো দি ডে দি ফিটফুল দি গিভিং অল্টারনেটিভস, এখানে হবে উইন্ডো পেন নাকি সার্চেন নাকি কেসমেন্ট না ডোর। কেসমেন্ট। দি পোয়েট লাভস টু সি দি সেকেন্ড উইক ড্যান স্টিল দি শার্ট অফ ইভি, দে স্প্যারো স্যাট অন দি কোটেজ রিক। টু পিজন্স নেস্টেড রাউন্ড দি কোট। দি কক ওয়াজ ক্রাইং আপন দি ডাং হিল। দি গ্রান্টিং পিক্স Campbell and Hury. Exercise 2 হলো following the answers the following questions within 25 words. What happens to the leaves of the Muji elm tree in autumn? The leaves fall onto ground and a fitful gust takes them away down the lane. What are the things the poet loves to see on November days? Poet loves to see the fitful gust, the shaking twig and the cottage smoke. State
whether the following sentences are in active or passive voice. Anil will visit his grandmother's house. Active. The president has left his office. Active. The project will have been finished by the students. Passive. Pomita's leave has been snatched by the school authority. Passive. Change the voice of the following sentences. The boy has read out the letter. The letter. The voice change. Active to passive. Active to passive. The boy has read out the letter. Active to passive. The letter has been read out by the boy. I shall have bought a cricket bat by tomorrow. A cricket bat will have been bought by me by tomorrow. Sohini's friends had organized a picnic. A picnic has been organized by Sohini's parents. The football team will put up a brave fight. A brave fight will be put up by the football team. Change the following sentences into indirect speech. I said to indirect মানে narration change. I said to direct to indirect হবে. I said to him, will you share your tiffin with me? I asked him if he would share his tiffin with me. Anjuna's mother said, your father has left for Mumbai. Anjuna's mother said that my father had left for Mumbai. The girls triumphantly said, hooray, we have won the match. The girls exclaimed with joy that they had won the match. He says, let you be successful in life. He wished that I might be success in life. The captain informed the tournament was postponed last month. The captain informed that the tournament had been postponed the previous month. Use the following flowchart to write a paragraph within 100 words on how to make paper. Paper is an essential কিভাবে পেপার বানাই Paper is an essential thing in today's world. Making paper is not so difficult. এটা বানানো কঠিন না, বানানো এখনকার দিনে খুবই সোজা. To prepare paper, the following steps needs to be taken. কিছু পদ্ধতি গ্রহণ করতে হয়. At first, some bamboos are cut down. কিছু বাঁশের টুকরো কাটতে হয়. কিছু some bamboos are cut down. বাঁশের থেকে কাটতে হয়. From bamboo wood, বাঁশের কাঠ থেকে. And then the pulp is made with bamboo properly. এটাকে ঠিকভাবে রেডি করতে হয়. Next, different types of chemicals are added to make it soft. এটাকে নরম করে তাদের কেমিক্যাল লাগাতে হয়. After that, the pulps added with chemicals are rolled into sheets through a machine. মেশিনের দ্বারা ওটাকে রোল করার মতন করে কেমিক্যাল লাগাতে হয়. Next, the sheets are rolled to add color into the sheets to make it colorful. sheetsটাকে রোল করে কালার করা হয় এবং কালারফুল করা হয়. Thereafter, the sheets are dried properly. এটাকে শুকনো করতে হয়. শুকনো করলে ফাইনালি the paper is ready for the use. পেপারটাকে রেডি হয়ে যায়. With a biography of any patient within 100 words based on the hints given below. এখানে কিছু hints দেওয়া আছে, তোমরা এটা বইতে দেখে নেবে. আমি এখানে পুরোটাই বলছি. Annie Besant is Gerrit woman. Annie Besant was a famous British writer. She was born on the 1st of October 1847 in London. She was a well-known socialist and an activist for the rights of women. She participated in Indian politics to fight against the British government. At that time, she ruled in India ruthlessly. So she joined the Indian National Congress to build a resistance against the British. She became the first woman president of the Indian National Congress in 1917. On 9/7, this great woman breathed her last on the 20th September in 1933 in Madras, now Mumbai, India, at the ripe old age of 85. তাহলে এখানে শেষ করলাম. তোমরা কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও, ঠিক আছে?
শেষ করছি।